আমরা এই মুহূর্তে আছি দাগনভূঞা উপজেলার আরেকটি কোরবানির পশু হাটে। এটি হচ্ছে দাগনভূঞা উপজেলার ব্যাকের বাজার। এই হাটটি আজকে এই বাজারের দ্বিতীয় হাট। যথেষ্ট পরিমাণ আমরা দেখতে পাচ্ছি কোরবানির পশু রয়েছে। একদম আমি যদি এইভাবে বলি যে ব্যাকের বাজারের পশ্চিম অংশ থেকে একদম বাসা শহীদ আব্দুল সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সামনে পর্যন্ত এসেছে। তবে যথেষ্ট পরিমাণ এই বাজারে আমরা দেখতে পাচ্ছি বড় এবং মাঝারি ধরনের কোরবানির গরু রয়েছে। সড়কে একদম যাতা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, একদম জ্যাম লেগে গেছে। যেহেতু কোরবানির পশু হাট একদম শেষ সময়, আর মাত্র হাতে 2 দিন বাকি আছে। সেই হিসাবে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে রয়েছেন। কেউ বিক্রি করার জন্য ব্যস্ত এবং কেউ ক্রয় করার জন্য ব্যস্ত। সব কিছু মিলিয়ে আসলে ফেনী নোয়াখালী কল্যাণ সড়কটিও একদম জ্যাম হয়ে গেছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তবে এই বাজারটি আমরা ঘুরে দেখলাম যে মোটামুটি বেচা বিক্রি হচ্ছে এবং দামও সীমিতের মধ্যে রয়েছে। একই সাথে যদি আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে বড় সাইজের গরু যেমন তেমনি মাঝারি সাইজের গরুও বেশি রয়েছে। তুলনামূলক হারে এই বছর আমরা বেশ কয়েকটা বাজার ঘুরে দেখলাম যে ছোটো সাইজের গরু অর্থাৎ এক শরীকে যে সকল গরু 60, 70 বা 80,000 টাকা দিয়ে কোরবানি দেওয়া হয়, এই সকল গরু আসলে তুলনামূলক হারে এই বছর সবগুলো বাজারে একদম কম দেখতে পেলাম। এই দিকটা হচ্ছে যে সড়কের উত্তর অংশে আমরা দেখতে পাচ্ছি যে ছাগলের হাট। ছাগল হাটেও বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। তবে ছাগলের হাট এই দিকটা।